আমরা অনেক সময় ধনিয়া পাতা কিনে রাখি কিন্তু ২-১ দিনের মধ্যেই সেগুলো নষ্ট হয়ে যায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ধনিয়া পাতা অনেকদিন ফ্রেশ রেখে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে। আসসালামু আলাইকুম, ফারিয়া ডেইলি কুকিং ব্লগে আপনাদের স্বাগতম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি এখানে ২ আঁটি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। তো প্রথমে এই ধনিয়া পাতাগুলো ভালো করে বেছে নিব। হলুদ বা পচা পাতা যেগুলো আছে এগুলো আলাদা করে ফেলবো আমি। একটা ছুরির সাহায্যে প্রথমে আমি এটার বাঁধনটা কেটে নিয়েছি। আর এখন সামনে যেহেতু রোজাও আসতেছে আর এখন যেহেতু শীতকাল, অনেক কম দামে কিন্তু ধনিয়া পাতাগুলো বাজারে পাওয়া যায়। চাইলে কিন্তু আপনারা আমার মতো এভাবে রেখে দিতে পারেন। তো আমি একটা ব্যাগের উপরে নিয়ে নিয়েছি, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে বালু আছে তাই। এখন একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে নেব। এই পর্যায়ে আমি এগুলো এখন ছুরি দিয়ে আর কাটবো না, আমি হাত দিয়ে আধ ভাঁজ করে ফেলবো, কারণ এগুলোর মধ্যে আমি দেখতে পেলাম যে অন্য ঘাসও আছে। ছুরি দিয়ে যদি এভাবে একসাথে কেটে ফেলি তাহলে সেই ঘাসগুলো কিন্তু থেকে যাবে। আর এভাবে আমি হাত দিয়ে একটা একটা করে বাছবো, তাহলে হচ্ছে যে ঘাসগুলো আর পাতার মধ্যে যাবে না। এটা দেখেন, একটা ঘাস কিন্তু ওই সময় যে কাটার সময় কিন্তু এখানে চলে গেছে অন্য একটা ঘাস। দেখছেন, ধন্যবাদ না, এটার মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা কয়েকটা ফুলও আছে। এটা কিন্তু এই যে আগে আমরা ছোটবেলায় খেলতাম, নাকফুল হিসাবে ব্যবহার করতাম, মানে এগুলো খেলতাম আর কি, এগুলো সুন্দর। তো এখন হচ্ছে সবগুলো আমার কিন্তু এভাবে কাটা শেষ, এখন কিন্তু এগুলো ধুয়ে নিব। তো দেখুন আমার এক চালুন হয়ে গেছে, এক চাল না একদম ভরে গেছে। ধনিয়া পাতাগুলো এতটা সুন্দর সবুজ ছিল আর তরতাজা, ইচ্ছে করছিল যে শাক রান্না করে খেয়ে ফেলি। তো ধনিয়া পাতার শাক খাওয়া যায় কিনা আমি জানি না। তো চলুন এগুলো এখন ধুয়ে নিই, পরিষ্কার পানি দিয়ে ভালো করে অনেকক্ষণ ধুয়ে নেব, কারণ এগুলোর মধ্যে কিন্তু বালু আছে প্রচুর পরিমাণ। তো আমি বড় একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে অনেকবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। এই তো দেখুন আমি একদম পরিষ্কার পানি বের করে ফেলছি, সুন্দর করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি অনেকবার। ধুয়ে কিন্তু এটাকে পানি জড়াতে দিয়ে দেবো আর কি। তো আমি আমার হাতে যেহেতু অনেক সময় ছিল, আমি সকালে ধুয়ে নিয়েছিলাম আর সারাদিন হচ্ছে চালনিতে রেখে দিয়েছি। আমার ধনিয়া পাতার মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো পানি নেই। আর এগুলোর মধ্যে যদি ভেজা অবস্থা বা পানি থাকে তাহলে কিন্তু এগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। তো এগুলোর দিকে খেয়াল রাখতে হবে, ভালো করে পানি শুকিয়ে তারপরে হচ্ছে রাখতে হবে। তো এখন আমি ধনিয়া পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নেব, মানে হচ্ছে যাতে একদম নামিয়ে শুধু তরকারিতে দিয়ে দেওয়া যায় আর কি, এরকমভাবে আমি রাখবো। যেহেতু আমার অনেকগুলো ধনিয়া পাতা, তো আমি হচ্ছে বোলের মধ্যে হচ্ছে কুচি কুচি করে কেটে রাখতেছি। আমার এই ধনিয়া পাতার মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই, কারণ সারাদিন রাখাতে এটা কিন্তু শুকিয়ে গেছে, পানি একদম শুকনো হয়ে গেছে।
আপনারা একটু দেখে বুঝে নেবেন যে আমি কতটুক চিকনা চিকনা করে এগুলো কুচি কুচি করতেছি আর কি। এই তো আমার একদম শেষ পর্যায়ে। তো আর আরেকবার নিলেই হচ্ছে সবগুলা কুচি করা শেষ হয়ে যাবে। এই তো সবগুলো আমার কুচি করা হয়ে গেছে। এখন সুন্দর করে যেগুলোর মধ্যে আমি রাখবো সেগুলো রেডি করতে হবে। আমি কাগজে কাগজে রাখবো। দেখুন কতটুকু চিকনা চিকনা করে আমি নিছি। এখন এই যে দেখেন এখানে অনেকগুলো কাগজ নিয়েছি আমি। কাগজগুলো সুন্দর করে আগেই হচ্ছে কেটে নিয়েছিলাম। এখন একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছতেছি। আর এখন এভাবে আমি কাগজগুলো বিছিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমার যতটুকু প্রয়োজন আমি এতটুক করে প্রত্যেকটা কাগজে দিয়ে দিব, যাতে আমি বের করে একদম তরকারিতে দিয়ে দিতে পারি। মানে যেটার মধ্যে দরকার সেটার মধ্যে যাতে আমি দিয়ে দিতে পারি আর কি। তাহলে কিন্তু এটার স্বাদ গন্ধ সব কিছু একই রকম থাকবে। আমি প্রত্যেকটা ভাগ ভাগ করে এভাবে রেখে দেব কাগজে। দেখেন কীভাবে রাখতেছি। তো এরকম করে আমি যতটুক মানে যতগুলো করছি সবগুলো এভাবে করে নেব একটা একটা করে গেট দিয়ে, শুধু উপরে ফ্রিজে রেখে দেব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি এই ভিডিওটা অনেক কাজে লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করে পাশেই থাকুন। আর এমন আরও সহজ সহজ টিপস বা রান্না দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু সাথেই থাকুন, তাহলে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। এই তো দেখুন সুন্দর করে আমি টিপ দিয়ে নিচ্ছি এরকম করে। এখন শুধু আপনি একটা বের করবেন আর রান্নায় দিয়ে দিবেন। এভাবে করে আপনারা চাইলে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারেন, এমনকি 1 বছরও রাখতে পারেন। একদম স্বাদে গন্ধে কোনো কিছুই কিন্তু নষ্ট হয় না। আমি
আগেও আরও অনেকবার রেখেছি, তো এবারও রাখলাম। তো আমি এভাবে করে এখন রেখে দেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।